গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার দিনটি শুরু হয়েছে কিচেন থেকে। আমি প্রিয়াংশুর জন্য একটু টিফিন বানাচ্ছি। ও বলল যে স্কুলে নিয়ে যাবে, যেটা তো বললো কালকে লুচি আর আলু ভাজা। তো লুচি আলু ভাজা কাউকে হয়তো দেখেছে, তাই বললো। ওর ফরমাইশে আমি বানাচ্ছি। এই যে এখানে দেখাচ্ছি, আমি আটা ময়দা মেখে নিয়েছি। আর কাল রাত্রে এখানে আলু কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ সকালবেলা ভীষণ চাপ হয়ে যায়। আলু ভাজবো। এখানে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। আর এখানে এখন আমি বেলবো লুচি আর ভেজে রেডি করব। তারপরে প্রিয়াংশুকে রেডি করানোর আছে। এখানে প্রিয়াংশুর বাবা প্রিয়াংশুকে সকালে উঠে প্রথমে থার্মালসগুলো পরিয়ে দিচ্ছে, কারণ এরপরে আমি আসবো ওকে, তারপরে স্কুল ড্রেসটা পরাবো। থার্মালটা পরানোর পরে ওকে ফ্রেশ করিয়ে নেওয়া হবে, একটু খেলে নেবে তার মাঝখানেই, তাহলে ওর মুডটা ভালো হয়ে যাবে। এই যে দেখুন, আমার ফুলকো ফুলকো দুটো লুচি ভাজা হয়ে গেছে। প্রিয়াংশু দুটো লুচি খাবে বলেছে, আর এক্সট্রা দুটো হয়েছে, ওটা ঘরে থাক। প্রিয়াংশুর লুচি, এবারে আলু ভাজাটা বসাবো। প্রিয়াংশু রেডি হয়ে গেছে, ঠাকুরকে নম করছে। নম করো। যাবো না কোথাও। ঠিক আছে, ঠিক আছে। আমি চলে যাচ্ছে। ও প্রিয়াংশু, ও প্রিয়াংশু টাটা করো আমাকে। সাবধানে থাকবে, সাবধানে। দুষ্টু করবে না বাবু বেশি, দুষ্টু করবে না সোনা বেশি। টিফিনটা ফিনিশ করে আসবে, টিফিনটা ফিনিশ করে আসবে। আই লাভ ইউ সোনা। আজকে রাত্রে আমাদের খাবার প্রোগ্রাম একটু চেঞ্জড হয়েছে। আজকে আমরা খাবো শীতকালীন খাবার, মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি, যেটা আপনারা বলেন, আর তার সাথে আলুর দম। তো সেটার জন্য প্রিপারেশন করছি, আপনাদের দেখিয়ে দিই কি কি করছি আমি। আসুন আমার সাথে। আমি এখানে মটরশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে রেডি করে রাখবো, বানাবো বিকেলবেলায়, কিন্তু এটাই মানে ময়দার সাথে মাখবো বলে, আটা ময়দা আমি মিক্স করব, মাখবো বলে এটা রেডি করে নেব। আর এখানে মটরশুঁটির যেটা পুর দেবো সেটাকে সিদ্ধতে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হবে। এটাও একটা পেস্ট বানিয়ে নেব সিদ্ধ হওয়ার পরে। তারপরে এটা মশলা দিয়ে পুরটা রেডি করব। এটা পুরের জন্য, আর এটা হচ্ছে মাখার জন্য আটা ময়দার সাথে। চলুন আমি করি, আপনারা সাথে থাকুন। দেখুন এখানে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এটা এবার আমি একটা বাটির মধ্যে বের করে রেখে দেব। আর এটা এখনো হচ্ছে, এখনো ফোটেনি। এটা সিদ্ধ হবে, এটাকে ঠান্ডা করব, তারপরে এটার পেস্ট বানাবো। এই যে আমি বাটিতে বের করে রেখে দিয়েছি মটরশুঁটির পেস্টটা। এটা এখন রেখে দেবো, ফ্রিজে স্টোর করে দেবো। যখন বিকেলে বানাবো, মাখার আগে এটা বের করে নেব। এখানে মটরশুঁটিটা এখনো সিদ্ধ হচ্ছে আমার ভালো করে। হাজব্যান্ড কাজে বেরোচ্ছে, ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। আমি এবারে রেডি হয়ে যাচ্ছি, মাঝখানে ওকে ছেড়ে দিলাম, মানে হাজব্যান্ডকে সি অফ করে দিলাম। তারপরে এসে স্নান টান করে ফ্রেশন আপ হয়ে এবার সিঁদুর পরে নিচ্ছি, সিঁদুর পরে রেডি হয়ে নিচ্ছি। প্রিয়াংশুকে নিতে যাবো এবারে। প্রিয়াংশু রোদে দৌড়ু দৌড়ু করছে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে রোদে দৌড়ু দৌড়ু করছে স্কুল থেকে এসে। আজকেও প্রিয়াংশু স্কুলে টিফিন খায়নি, শুধু দৌড়ু 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 দৌড়ু। এবারে প্রিয়াংশুকে ফ্রেশন আপ করিয়ে দিয়েছি, ওর খেলাধুলা হয়ে গেছিলো। খাবার নিয়ে এসে গেছি, ভাত, ডাল, মাছ ভাজা। প্রিয়াংশুর এক্সপ্রেশন দেখুন, কি খুশিতে খাবে ও। প্রিয়াংশুকে ঘুম পাড়িয়ে আমি এসে গেছি এখানে আমার মটরশুঁটির কচুরির যে পুরটা বানাতে। কড়াইটা গরম হয়ে গেছে, অল্প তেল দিয়ে দিচ্ছি। আর এখানে মটরশুঁটি বাটাটা আছে, আমি পুরটা বানানোর জন্য বেটে রাখা আছে, এটা মাই বেটে দিয়েছি। আর এখানে একটা মশলা আমি রেডি করে রেখেছি, ভাজা মশলা। এরপর এখানে গোটা জিরা ফোড়ন দেব, আর পুরটা দেব, হলুদ নুন দেব, তারপরে মশলাটা দেব।
কড়াইয়ে আমি তেলে গোটা জিরা ফোড়ন দিয়েছি, তারপরে মটরশুঁটির পেস্টটা দিয়েছি, হলুদ দিয়েছি, তারপরে নাড়াতে হবে 5-7 মিনিট কন্টিনিউ নাড়াতে হবে। অল্প নুন দিয়ে দিই পরিমাণ মতো, কারণ যখন মাখবো তখন ওটার মধ্যেও নুন থাকবে। এটার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে এটা মিক্স করব। প্রায় যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন ভাজা মশলাটা দিয়ে মিক্স করব। এমনি করে মিক্স করবেন। যখন দেখবেন তেল ছেড়ে এটা আঠা আঠা করে উঠে আসছে তখন বুঝতে পারবেন যে এটা শুকনো হয়ে গেছে। তারপরে পারলে একটু ফ্যানের তলায় যদি রাখতে পারেন রাখবেন, না তো এমনিতেই শুকিয়ে যাবে। আমি এখানে একটু ভাজা মশলা অ্যাড করেছি আর একটু নুন অ্যাড করে এটাকে নাড়াচ্ছি। আবারও আমার মনে হচ্ছে অ্যাড করতে হবে। আমি অল্প ভাজা মশলা দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্স করছি। অল্প অল্প করেই ভাজা মশলা দেবেন, না তো ভাজা মশলাতে আমি ওই জিরে আর লঙ্কাটাকে করেছি, তো বেশি দিলে কী হবে বলুন তো, তখন জিরে আর লঙ্কারই গন্ধ আসবে। মটরশুঁটির কচুরিতে মটরশুঁটিটা আসল, তাতে ওর ফ্লেভারটা থাকে, ওর স্মেল, ওর টেস্ট ওটাই যাতে থাকে, ওটাই যাতে কোনো মতে চেঞ্জ না হয়ে যায়। এবারে ভালো করে এটাকে শুকোই। দেখুন পুরটা পুরো শুকিয়ে গেছে। এরপর এটা রেখে দেবো আস্তে আস্তে, এরপরে নিজে থেকেই ছেড়ে যাবে। এটা সুন্দর আপনি পুর দিতে পারবেন। পুরো কড়াই থেকে ছেড়ে গেছে, এটা জাস্ট এমনি করলেই উঠে যাচ্ছে, দেখছেন, মানে হয়ে গেছে। আমি একটু ছড়িয়ে ছিড়িয়ে রেখে দেবো যাতে আরেকটু শুকনো শুকনো হয়ে যায়। নিজে থেকে দেখুন মন্ড হয়ে যাচ্ছে, এটা বেলতে অসুবিধা হবে না। এই স্টেজে গ্যাসটা বন্ধ করে দেবো। আমি আবার এসে গেলাম। আমার পুরটা তো আগেই রেডি হয়ে গেছে। এখানে ময়দা নিয়ে নিয়েছি, অল্প নুন ছড়িয়ে নিয়েছি, অল্প তেল নিয়েছি, আর এই যে মটরশুঁটি বাটাটা কাঁচা যেটা বাটা ছিল আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, এটা দিয়ে মেখে নেবো এটা। আর জল লাগলে জল অ্যাড করব, না লাগলে জল আর অ্যাড করব না। চলুন মাখা যাক, মাখার পরে আমি আপনাদের দেখাবো। এ দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে আর বেশ সুন্দর সফট হয়েছে। আমি এবার এটা ঢেকে রেখে দেবো। যখন বানাবো তখন পুর ভরে বানাবো। তো ময়দাটা একটু বেশি মাখা হয়েছে, তো থাকবে, কালকে নর্মাল পরোটা খাওয়া হয়ে যাবে। ময়দাটা মেখে রেখে এসে গেলাম এখানে প্রিয়াংশুর কাছে। প্রিয়াংশুকে খাইয়েও দিচ্ছি টিফিনটা, আর প্রিয়াংশু স্কুলের হোমওয়ার্কটা করছে। পটপট করে হোমওয়ার্কটা করে নিচ্ছে। ও স্টাডি টেবিলটা এসছে বলে ওর খুব হেল্প হয়েছে, হয়তো বিছানায় না শুয়ে যেত পড়তে পড়তে। তো এখানে খুব সুন্দর স্ট্রেট হয়ে বসে নিজে সুন্দর করে লিখে নিচ্ছে, আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। প্রিয়াংশুকে ওখানে পড়িয়ে নিয়েছি। এখানে এসে আলুর দমটা বসিয়ে দিলাম, কষা কষা আলুর দমটা করতে হবে। রেডি করে নিচ্ছি, মটরশুঁটি দিয়ে করব। আলুর দম বানাচ্ছি, কষা কষা করে আলুর দম করছি। মটরশুঁটি সব কিছু রেডি হয়ে গেছে, কচুরি, এখন শুধু আলুর দমটা হবে। হাজব্যান্ড প্রিয়াংশুর সাথে খেলছে, আমি ফটাফট আলুর দমটা বানিয়ে নিই, কারণ রাত তো হয়ে যাচ্ছে। আলুর দমটা করে নিই, তারপরে আলুর দমটা করে এটাকে নামিয়ে নিই। এই যে সুন্দর করে বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। এরপরে আমাকে পুর ভরে মটরশুঁটির কচুরিগুলো ভাজতে হবে, ব্যাস। আর মা আমাকে বলছে যে এই বাটিতে পুরো হবে তো? আমি বললাম হ্যাঁ হবে, দেখো না এই বাটিতে পুরো হবে। মা বলছে তুই দেখ ভালো করে। বললাম না না হয়ে যাবে। আমার আলুর দম কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আলুর দম। এরপরে আমি স্টার্ট করব কচুরিটা বানানো। আমি যে গ্রিন কালারের ডোটা বানিয়ে রেখেছিলাম, এটা মটরশুঁটি বাটা দিয়ে আপনারা দেখিয়েছিলেন, ওটা রেডি আছে। আমার এখানে পুরটাও রেডি আছে মটরশুঁটির, যেটা সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি ছোট ছোট লেচি করে নিলাম। এর ভেতরে এবার বাটির আকার করে নিয়ে এরপরে আমি পুরগুলো ঢুকাবো, তারপরে বেলে নেব। কটা বেলে রাখবো, তারপরে তেল দিয়ে ভাজবো। হালকা একটু ময়দা লাগিয়ে নিচ্ছি, হালকা ময়দা লাগিয়ে নিলাম, অল্প একটু বেলে নিচ্ছি। হালকা একটু বেলে নিলাম। এরপরে এর মধ্যে আমি পুরটা ঢুকিয়ে দেবো। পুরটা আমার একদম শুকনো আছে, এমনি করে ঢুকিয়ে দিচ্ছি বাটিটার মধ্যে পুরটা। সুন্দর করে এটা বাটিটাকে বন্ধ করে নিলাম।
এক্সট্রা যে ময়দাটা থাকবে আপনাদের মনে হলে রাখবেন, আমার যেরকম মনে হলো যে রাখবো না, আমি এক্সট্রাটা সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে এটাকে বন্ধ করে নিলাম। এরপরে আমি এটাকে অল্প তেল দিয়ে বেলে নেব। তেল দিয়ে বেললে সুবিধা হবে। এবারে আমি পরপর এক এক করে বেলে নেব, কয়েকটা বেলে নেব ভালো করে, তারপরে তেল বসাবো কড়াইয়ে, তেল গরম করে তারপরে আমি ভেজে নেব। কড়াইয়ে তেল ঢেলে নিয়েছি, এবারে তেলটা গরম করতে বসিয়েছি। আমি একটুখানি লুচির থেকে ছিঁড়ে দিলাম, মানে আটা থেকে একটুখানি আটা দিলাম। ওটা যখন ব্রাউন হয়ে ব্ল্যাক হবে তার মানে তেলটা গরম হয়ে গেছে বুঝবো। তেল গরম হচ্ছে যে বাবেল 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 ছাড়ছে, সেজন্য এক এক করে আমি ভেজে নিচ্ছি কড়াইশুঁটির কচুরি। বেশ ফুলকো ফুলকো হচ্ছে। ভেজে আমি উঠিয়ে রাখছি এই প্লেটটাতে, আমি উঠিয়ে রাখছি। চলুন পরপর ভেজে নিই। আমার রেডি হয়ে গেছে, ডিনার টেবিলও রেডি করে নিয়েছি। আলুর দম, এখানে হাজব্যান্ড এনেছে কাঁচা গোল্লা, গুড়ের কাঁচা গোল্লা, সবার পাতে পাতে আমি দিয়ে দিয়েছি কড়াইশুঁটির কচুরি। আমি না বেশি খেতে পারি না, তাই 2 না 3টে নিয়েছিলাম। আর প্রিয়াংশুও বসেছে, প্রিয়াংশুও একটা খাচ্ছে। তো কচুরি খায়নি, ও শুধু ওই মটরশুঁটি দিয়ে যে পেটে মানে বাটাটা নিয়ে ডোটা বানিয়েছিলাম ওই ডোটা দিয়ে খাচ্ছে, আর খুব খুশি সেটাই বলছে। ওই একটা লুচি আমাদের সাথে খাচ্ছে। অ্যাকচুয়ালি কি অভ্যেস করা ভালো। এই যে হাজব্যান্ড নিজের পাতেরটা দেখাচ্ছে, সবার পাতে এরকম করে দেওয়া হয়েছে, সবাই খাচ্ছে। প্রিয়াংশুকে ছোট্ট একটা মিষ্টি দিয়েছি, ও মিষ্টি খাবে না, তাও সবাই যেহেতু পাতে পাতে নিয়েছে তাই জন্য দিয়েছি। চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই, আপনারা এনজয় করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা, গুড নাইট।